মুসলমান ধর্মের ভাই বোনদের আমি বলছি, সনাতন ধর্মের কোনো নিয়ম নেই যে কোনো ধর্মের নিন্দা করবে। তবে হ্যাঁ, কোরআনে যে হুবহু কথাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা তুলে ধরতে পারি। কারণ আপনারা বড়াই করে বলেন যে মুসলমানরাই জান্নাতে যাবে, যাকে আমাদের ধর্মে স্বর্গ বলে। আপনাদের ধর্ম বিজ্ঞান ভিত্তিক। আমার হাতে এই একটা কোরআন শরীফ আছে, বাংলায় খুব সুন্দর বাংলা অনুবাদ করা আছে। আমি এর আগের দিন আপনাদের একটা আয়াত বলছিলাম, সূরা 2 আল বাকারাহ আয়াত নাম্বার 29টা। ওখানে আল্লাহ পরিষ্কার বলেছে যে প্রথমে তিনি মানুষের জন্য খাদ্য এবং অন্যান্য জিনিসের ব্যবস্থা করার পরে তিনি সপ্ত আকাশ তৈরি করার জন্য সেদিকে মন দিলেন এবং সুশৃঙ্খলভাবে সপ্ত আকাশ তৈরি করলেন। আমি আপনাদের সামনে সেখানে প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, মহাকাশ অর্থাৎ আকাশ তৈরি না করে আল্লাহ কি করে পৃথিবীটাকে সেখানে রাখল? পৃথিবী তৈরি করার পরে, মানুষের খাদ্য তৈরি করার পরে তিনি তারপরে আকাশ তৈরি করলেন। এই ধরনের অবৈজ্ঞানিক ব্যাপারগুলো কি মেনে নেওয়া যায়? আজকে আমি আপনাদের বলছি তার আগের আয়াতটা, অর্থাৎ সূরা 2 আল বাকারা আয়াত নাম্বার 28। সেখানে বলেছে আল্লাহ যে আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদের মৃত্যু দেব, তারপরে আবার আমি তোমাদের জ্যান্ত করব। কি করে সম্ভব? প্রথমত তিনি আমাদের মাতৃগর্ভে মাতৃপিতৃ সত্তা দিয়া সৃষ্টি করেছেন, এটা বললে মানা যেত। দ্বিতীয় কথা, তিনি আমাদের মৃত্যু দেবেন, এটা আমি মানছি। কিন্তু মৃত্যুর পরেই তিনি আবার আমাদের জ্যান্ত করবেন। কি করে করবেন? আর এই যে মৃত্যু থেকে জ্যান্ত পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, কিয়ামত কবে হবে তার ঠিক নেই, এই সময়টা কবরে থাকতে হবে। অতএব আপনাদের এই কোরআনের মতে হযরত মুহাম্মদ, যিনি মহানবী, তিনি এখনো কবরের সাজা ভোগ করছেন। এটা কিন্তু আপনাদের মেনে নিতেই হবে, তিনি এখনো কবরে। কারণ কিয়ামত এখনো হয়নি, কিয়ামতের দিন বিচার হবে। তা কি করে জ্যান্ত করবে? হ্যাঁ, আমাদের জ্যান্ত করলো, সেটাও মেনে নিলাম। তা জ্যান্ত করার পরে তিনি কি করে আমাদের এই সুশরীরে, এই শরীর নিয়ে আমরা জান্নাতে যাব, যেখানে চাঁদে যেতে হলে অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে আল্লাহ কি আমাদের সিলিন্ডার ধরিয়ে দেবে? না ছুঁড়ে ছুঁড়ে জান্নাতে পাঠিয়ে দেবে, যেটা আমাদের ধর্ম স্বর্গে বলা হয়। জান্নাত কোথায় জানেন? শোনেন, জান্নাত কোথায়? সনাতন ধর্ম বলেছে ইন্দ্রমণ্ডলে, ইন্দ্রমণ্ডল, সেখানে স্বর্গ নামে একটা গ্রহ আছে, যেখানে পৃথিবীর মতো মানুষ আছে। যেরকম আমরা বাস করি সূর্যমণ্ডলে, আধুনিক বিজ্ঞানে বলেছে সৌরমণ্ডলে। সেই সৌরমণ্ডলে পৃথিবীতে জীব আছে, যেরকম আমরা আছি সেরকম ইন্দ্রমণ্ডলে স্বর্গ নামে একটা গ্রহ আছে, যেখানে জীব আছে। আধুনিক বৈজ্ঞানিকরা সেটা এখনো খুঁজে পায়নি। কিন্তু সনাতন ধর্মের যেরকম সত্য ত্রেতা যুগে রাবণ কিন্তু স্বর্গ দখল করেছিল, পৃথিবীর মানুষ স্বর্গ দখল করেছিল।
তাহলে আমি আপনাদের বলি, সেই জায়গায় যেতে গেলে অক্সিজেনের দরকার হয়। এত মানুষকে আল্লাহ কি করে নেবে? তার পিঠে বেঁধে তিনি কি লাফ দিয়ে সেই জান্নাতে পৌঁছাবেন? ভাই ক্ষমা করবেন, আমরা স্বর্গে যেতে চাই না, আর কবরের ওই ভয়ঙ্কর সাজা আমরা পেতে চাই না। কারণ আমাদের ধর্মে এই দেহের কোনো মূল্য নেই। এই দেহ মরে, আত্মা কখনো মরে না। আমরা এখানে যদি পাপ করি, আমাদের আবার জন্ম হবে। আপনারা দেখুন, আপনাদের আশেপাশে যারা বসবাস করছে, আপনি যেমন আছেন, আপনার পাশের বাড়ি একজন আপনার থেকে খারাপ আছে, তার থেকে আরেকজন খারাপ আছে, তার থেকে আরেকজন খারাপ আছে। আবার আপনি যেরকম অর্থনৈতিক দিক ভালো আছেন, আরেকজন তার থেকে ভালো আছে, তার থেকে আরেকজন ভালো আছে। এই পৃথিবীতে পাপপূর্ণ বিচার হিসাবে জগদীশ্বর, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আমাদের সাজা দিয়েই চলেছেন। এর মধ্যে যদি কেউ খুব পুণ্য করে, কোনোদিন অন্যায় না করে, জীব সেবা করে, পৃথিবীর প্রতিটা মানুষ, প্রতিটা জীবজন্তু, পৃথিবীর এই প্রকৃতি সবাইকে ভালোবাসে, মিথ্যা কথা বলে না, কাউকে ঠকায় না, যে খারাপ কাজগুলো আছে, জুয়ো, তাস, পাশা, মানুষের মনে কষ্ট দেওয়া, কোনো প্রাণীকে আঘাত করা, এইগুলো করে না, তাকেই মৃত্যুর পরে আপনাদের ওই জান্নাত, আমাদের বলা হয় স্বর্গ, স্বর্গ থেকে দেবদূত বা ইন্দ্রদূত এসে তার আত্মা সেই স্বর্গধামে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে আবার জন্মগ্রহণ করতে হয়। এটাই সনাতন ধর্ম। তাই আমরা ওই কবরের সাজা আমি ভোগ করতে চাই না, আমি নরকে বাস করব। কারণ সনাতন ধর্মে আছে জাহান্নাম, যাকে আপনারা নরক বলেন। সেখানে গিয়েও নরক যন্ত্রণা ভোগ করার পরে আমি যদি জগদীশ্বরকে স্মরণ করি, আমি সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকরে যদি স্মরণ করি, আর তাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, সেই নরকের সাজা ভোগ করে আবার আমার এই পৃথিবীতে জন্ম হতে পারে। তাই আমি ওই আপনাদের ধর্মে আমাকে মেরে ফেলে দিলেও আমি কখনো মুসলমান ধর্মে ওই যে কবরের সাজা, অর্থাৎ আল্লাহ জ্যান্ত করবে কবর থেকে, আমাকে এরকম দেহ দেবে, আমি এই দেহ চাই না। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সব ধর্মের মানুষকে, যে সঠিক মানুষ তাকে আমি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সর্বোপরি হিন্দু ধর্মে মানুষের আশীর্বাদও প্রয়োজন। সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি এখানেই শেষ করছি।